দিনের ভোটটি রাতে ভরাট করা হবে, আর রাতে ভরাট করে সুষ্ঠু নির্বাচনে একটা কারচুপি দেখানো হবে। কাজে আমাকে যদি নির্বাচনে রাখা হতো, আমি নিশ্চিত বিজয় জেনে আমার নমিনেশনটি আজকে বাতিল করেছে। না হলে বাকিদেরকে আপনার বহাল রাখা হলো, আমাকে বাতিল কেন করা হলো? এই সরকারের আমলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, আর হওয়ার প্রশ্নই আসে না। 21 নম্বর আপিল যে মোহাম্মদ তরিকুল ইসলাম ভুয়া স্বতন্ত্র প্রার্থী, ওনার আপিলটা নামঞ্জুর হয়েছে। নির্বাচন কমিশনে আমার ৩২৫২ জন দেওয়ার কথা, আমি ৩২৭০ দিয়েছি। ওরা আমার এখান থেকে পাতাগুলো মিস্টেক করে আমাকে ১১৫ জন কম দেখানো হয়েছে। আমি আজকে এটা প্রটেস্ট করছি, এবং কি আমার একটা ফটোকপি সেট ছিল, আমি সেটাও সাবমিট করেছি। কিন্তু কোন কারণে যেন যে আমার নমিনেশনটা আবারও বাতিল করা হয়েছে। আমরা আজকে বিকালে দলীয়ভাবে আলোচনা করব, আলোচনা করে ইনশাল্লাহ আমরা উচ্চ আদালতে যাব। আর আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের সব জায়গায় আপনার ইভিএমে নির্বাচন হচ্ছে, আর সেখানে ঢাকা ১৭ আসনের মতন অভিজাত একটা এলাকা, ভদ্র এলাকায় সেখানে আপনার ব্যালটে হচ্ছে। অর্থাৎ বোঝা গেল কি, আপনার এই ব্যালটের নির্বাচনটি দিনের ভোটটি রাতে ভরাট করা হবে, আর রাতে ভরাট করে সুষ্ঠু নির্বাচনে একটা কারচুপি দেখানো হবে। কাজে আমাকে যদি নির্বাচনে রাখা হতো, আমি নিশ্চিত বিজয় জেনে আমার নমিনেশনটি আজকে বাতিল করেছে। না হলে বাকিদেরকে আপনার বহাল রাখা হলো, আমাকে বাতিল কেন করা হলো? এটা আপনাদেরকে বুঝতে হবে। এটি রাজনৈতিকভাবে নয়, এটি প্রতিহিংসামূলক সরকার। এটি আমি মনে করি নির্বাচন কমিশন এটি অদক্ষতার পরিচয় দিয়েছে। আমাকে বাতিল করে নির্বাচন কমিশন তার মুখ্যতার পরিচয় দিয়েছে। কারণ আমাদের আদেশটা নাকি রোববারে আমাদের লাস্ট ডেট, আপিল করার সময় সেদিন নাকি আমাদের আদেশটা দিবে। আমি যেহেতু কোনো প্রকারে আপিলে গিয়ে আদেশটা না আনতে পারি, জয়লাভ না করতে পারি, নির্বাচনের মাঠে অংশগ্রহণ করতে না পারি, যত প্রকার অপকৌশল আছে সব অপকৌশল নির্বাচন কমিশন অবলম্বন করেছে। অর্থাৎ আমি নির্বাচনের মাঠে থাকব এবং আছি। নির্বাচন কমিশনকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, নির্বাচনের মাঠে আমি উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমি তো আপনাকে আবারও বলছি যে ১১৫ জন আমার কাছে কম পেয়েছেন, কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আমি সাবমিট করেছি। আমি ৩২৫২ জায়গায় 1% ভোটার, আমি ৩২৫২ জায়গায় ৩২৭০ সাবমিট করেছি। ওই যেখানে সাবমিট করেছি ওখানে নির্বাচন কমিশন ২-৪টা পাতাকে মিস্টেক করে, ফটোকপি মিস্টেক করে আমাকে ওইখানে কম দেওয়া হয়েছে। না, এছাড়া আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। এটা তো ওনারাই ইচ্ছাকৃতভাবে করছে। আর যদি ইচ্ছাকৃতভাবে না করে তাহলে তো আমি আজকে ডকুমেন্ট সাবমিট করেছি, আমাকে দিল না। অর্থাৎ আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য যা যা অপকৌশল দরকার সবই নির্বাচন কমিশন করেছে, সবই করেছে। আর এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না জানিও আমি নির্বাচনে এসেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই সরকারের আমলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, আর হওয়ার প্রশ্নই আসে না। হিরো আলম সাহেব তো রাজনৈতিক কর্মী না, আমি তো একজন পলিটিক্যাল ম্যান। আমি একটা পার্টির চেয়ারম্যান, আমি একটা দল চালাই। কাজে আমাকে দিলে তো তারা মাঠে টিকবে না। বিপুল ভোটে বিজয় হব আমি যদি আমি মাঠে থাকতাম। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে বিদায় তো, আমার পপুলারিটি আছে বিদায় তো নির্বাচন কমিশন আজকে আবারও আমার মনোনয়নটি বাতিল করেছেন, খারিজ করেছেন। তারপরেও আমি নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচনের মাঠে সবাই অংশগ্রহণ করতে চায়, আমিও অংশগ্রহণ করার জন্য আসছি। আমি চাই যে আমার নির্বাচনটি সুষ্ঠু হোক, দেখানো। কিন্তু আসলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা মুখ্যতর পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। ভাবলাম যে নির্বাচন আমি জনগণকে দেখাতে চাই যে নির্বাচনটা আবারও সুষ্ঠু হয় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন বলছেন সুষ্ঠু হবে, তো প্রার্থীও তো মাঠে রাখে না, সুষ্ঠু করতে হবে। আনকনটেস্টেড নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা দলীয়ভাবে আজকে আলোচনা করব, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাবো কিনা। উচ্চ আদালতে যাওয়ার যে আমাদের কাছে আজকে আদেশটা দেওয়ার কথা, আদেশটা আমাদেরকে রোববারে দেবে। রোববারে আমাদের হচ্ছে আপনার লাস্ট টাইম। তাহলে আমরা কখন রিটটা দাখিল করব, কখন আপিল করব, কখন শুনানি করব, এটা তো আসলে বুঝে পাচ্ছি না যে নির্বাচন কমিশন কি করতে চাচ্ছে আমাদের সাথে। এটা একটা মানে পুতুল খেলা খেলছে।